আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি সেখানে আমি নিজের ভেতরে গভীরভাবে এই উপলব্ধি তৈরি করি যে যখনই আমি কোথাও কোনো সুপারিশ বা সিফারিশ করতে যাই তখন আমাকে আগে ভালোভাবে দেখে নিতে হবে আমি কি সঠিক কাজটি করছি নাকি ভুল কিছু সমর্থন করছি। আমি নিজেকে প্রশ্ন করি, আমার এই সুপারিশ কি ন্যায়বিচারের উপর ভিত্তি করে নাকি কোনো আবেগ, সম্পর্ক বা পক্ষপাত আমাকে প্রভাবিত করছে। আমি অনুভব করি এই সচেতনতা ছাড়া সুপারিশ করা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এতে আমি অজান্তেই অন্যায়ের অংশ হয়ে যেতে পারি। আমি আরও উপলব্ধি করি এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন সমাজটি মিশ্র হয়, যেখানে কিছু মানুষ সত্যিকারের মুমিন, আবার কিছু মানুষ মুনাফিক। আমি নিজেকে সেই সমাজের ভেতরে কল্পনা করি যেখানে একজন ভাই সত্যিকার মুমিন, আরেকজন ভাই মুনাফিক, কিন্তু তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। আমি অনুভব করি এই সম্পর্ক অনেক সময় সত্য ও ন্যায়বিচারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমি এই প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনার কথা গভীরভাবে চিন্তা করি। আমি উপলব্ধি করি তিনি ছিলেন মুনাফিকদের প্রধান, কিন্তু তার নিজের ছেলে আবদুল্লাহ ইবনে উবাই ছিলেন একজন খাঁটি মুমিন। আমি অনুভব করি এটি একটি কঠিন বাস্তবতা, একই পরিবারের সত্য ও মিথ্যার দ্বন্দ্ব। আমি নিজেকে সেই পরিস্থিতিতে কল্পনা করি এবং ভাবি আমি হলে কি করতাম। আমি সেই ঘটনাটি কল্পনা করি যখন তার পিতা মৃত্যুবরণ করল, তখন তার ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে অনুরোধ করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনার একটি জামা দিন যাতে আমি সেটি আমার পিতার কাফনের জন্য ব্যবহার করতে পারি। আমি অনুভব করি এখানে একজন সন্তানের স্বাভাবিক আবেগ কাজ করছে। সে জানে তার পিতা মুনাফিক ছিলেন, তবুও সে তার পিতা, তাই সে তার জন্য কিছু করতে চায়। আমি আরও একটি দৃশ্য কল্পনা করি যখন মুসলিম বাহিনী গায়ওয়া বনি মুস্তালিক থেকে ফিরে আসছিল। আমি উপলব্ধি করি সেই সময় আবদুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরদের বিরুদ্ধে কটূক্তি করেছিল। কিন্তু যখন তারা মদিনায় ফিরে আসছিল তখন তার ছেলে খোলা তলোয়ার হাতে মদিনার প্রবেশপথে দাঁড়িয়ে গেল। আমি অনুভব করি এটি ঈমানের এক অসাধারণ দৃঢ়তার প্রকাশ। সে তার পিতাকে বলল, আমি আপনাকে শহরে প্রবেশ করতে দেব না যতক্ষণ না আপনি স্বীকার করেন যে আপনি অপমানিত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত। আমি গভীরভাবে উপলব্ধি করি তার পিতা আগে বলেছিল, আমরা সম্মানিতরা ফিরে গেলে দুর্বলদের বের করে দেব। কিন্তু তার ছেলে তাকে বাধ্য করল স্বীকার করতে যে প্রকৃত সম্মান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জন্য। আমি অনুভব করি এটি ছিল তার ঈমানের শক্তির একটি উজ্জ্বল উদাহরণ। আমি এরপর আবার সেই মৃত্যুর সময়ের ঘটনার দিকে ফিরে যাই। আমি দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার জামা দিলেন। আমি নিজেকে প্রশ্ন করি কেন তিনি এমন করলেন। আমি উপলব্ধি করি এটি ছিল দয়া ও মানবিকতার একটি নিদর্শন। আমি অনুভব করি যখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এই মুনাফিককে আপনার জামা দিচ্ছেন, তখন উত্তরে বলা হল, আমার এই জামা তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারবে না, কিন্তু আমি একজন মুমিনের অনুরোধ গ্রহণ করছি। আমি গভীরভাবে উপলব্ধি করি এখানে একটি বড় শিক্ষা রয়েছে, আমি কারও প্রতি দয়া দেখাতে পারি, তার অনুরোধ রাখতে পারি, কিন্তু সেটি আল্লাহর ন্যায়বিচারের উপর কোনো প্রভাব ফেলবে না। আল্লাহর ফয়সালা চূড়ান্ত। আমি এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষার দিকে মনোযোগ দিই। আমি অনুভব করি আমাকে শেখানো হচ্ছে যখন কেউ আমাকে সালাম দেয় তখন আমি যেন তার চেয়ে ভালোভাবে বা অন্তত সমানভাবে উত্তর দিই। আমি নিজেকে বলি যদি কেউ আমাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে আমার উচিত উত্তর দেওয়া ওয়া আলাইকুমুসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উপলব্ধি করি এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভালোবাসা, সম্মান এবং ভ্রাতৃত্বের প্রকাশ।
এইভাবে আমি পুরো বিষয়টি নিজের ভেতরে গভীরভাবে বিশ্লেষণ করি এবং অনুভব করি, ইসলাম আমাকে শুধু বড় ইবাদতের শিক্ষা দেয় না, বরং ছোট ছোট সামাজিক আচরণ, নৈতিক সিদ্ধান্ত এবং মানবিকতার দিকেও দিক নির্দেশনা দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাকে সেই সঠিক বুঝ দান করেন, যাতে আমি সবসময় ন্যায়বিচারের পথে থাকতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমার প্রতিটি কাজ তার সন্তুষ্টির কারণ হয়। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি, সেখানে আমি নিজের ভেতরে গভীরভাবে এই প্রশ্নটি করি, কেন এমন হয়, কেন মানুষের অন্তরে এই দ্বিমুখিতা সৃষ্টি হয়, কেন মুনাফিকরা এমন আচরণ করে? আমি অনুভব করি, এর মূল কারণ তাদের অন্তরের ভেতরে লুকিয়ে থাকা শত্রুতা। আমি উপলব্ধি করি, তারা বাইরে থেকে মুসলমানদের মতো আচরণ করলেও তাদের অন্তরের গভীরে সত্যিকারের মুমিনদের প্রতি এক ধরনের বিরূপতা কাজ করে। আমি নিজেকে সেই পরিস্থিতিতে কল্পনা করি, যেখানে একজন মুমিন কাউকে আন্তরিকভাবে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, কিন্তু যে ব্যক্তি মুনাফিক, সে অনিচ্ছা সত্ত্বেও যেন শুধু দায়িত্ব পালন করছে এমনভাবে উত্তর দেয়। আমি অনুভব করি, তার কণ্ঠে আন্তরিকতা নেই, তার আচরণে উষ্ণতা নেই। কিন্তু আমি যখন একজন সত্যিকারের মুমিনের কথা ভাবি, তখন আমি অনুভব করি, সে শুধু উত্তরই দেয় না, বরং আরও সুন্দরভাবে, আরও আন্তরিকভাবে উত্তর দেয়, যেন তার অন্তরের ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রকাশ পাচ্ছে। আমি গভীরভাবে উপলব্ধি করি, এটি শুধু একটি সাধারণ সামাজিক আদব নয়, বরং এটি মানুষের অন্তরের অবস্থার প্রতিফলন। আমি বুঝি, আমার আচরণই প্রমাণ করে আমার অন্তর কেমন। আমি নিজেকে প্রশ্ন করি, আমি যখন কাউকে সালাম দিই বা তার উত্তর দিই, তখনও কি আমার মধ্যে সেই আন্তরিকতা থাকে? আমি অনুভব করি, এই ছোট ছোট বিষয়গুলোই আমার ঈমানের মানদণ্ড হয়ে দাঁড়ায়। আমি এরপর আরও গভীরভাবে চিন্তা করি, আল্লাহ সবকিছু হিসাব করে রাখছেন। আমি উপলব্ধি করি, আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ, এমনকি আমার অন্তরের চিন্তাও তার কাছে লিপিবদ্ধ হচ্ছে। আমি অনুভব করি, তিনি এমনও এক সত্তা, যিনি সবকিছুর হিসাব গ্রহণ করেন, যার জ্ঞানের বাইরে কিছুই নয়। আমি নিজেকে বলি, আমি যা কিছু করছি তা একদিন আমার সামনে উপস্থাপন করা হবে। আমি গভীরভাবে অনুভব করি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি এই কথাটির গভীরতা উপলব্ধি করার চেষ্টা করি। আমি বুঝি, এর অর্থ শুধু একটি বিশ্বাসের বাক্য নয়, বরং এটি আমার পুরো জীবনের ভিত্তি। আমি উপলব্ধি করি, তিনি একমাত্র উপাস্য, একমাত্র কর্তৃত্বের অধিকারী, এবং তার বাইরে আর কেউ নেই। আমি এরপর সেই দিনের কথা চিন্তা করি, যেদিন আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, কিয়ামতের দিন। আমি অনুভব করি, সেই দিন থেকে কোনো পালানোর পথ থাকবে না, কোনো আশ্রয় থাকবে না। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সেই দিনের জন্য প্রস্তুত? আমি উপলব্ধি করি, অনেক সময় আমরা পাপ করি শুধু এই কারণে যে আমরা সেই দিনের কথা ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। আমি গভীরভাবে উপলব্ধি করি, কিয়ামতের দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমি অনুভব করি, এটি নিশ্চিত, এটি অবশ্যম্ভাবী। আমি নিজেকে বলি, যখন আল্লাহ নিজেই এই কথা বলেছেন, তখন এর চেয়ে সত্য আর কি হতে পারে? আমি উপলব্ধি করি, আল্লাহর বাণীর চেয়ে সত্য কোনো কথা হতে পারে না। আমি এরপর ইসলামের দায়িত্বগুলোর কথা নিয়ে চিন্তা করি। আমি অনুভব করি, একজন মুসলিম হিসেবে আমার জীবনের কিছু মৌলিক দায়িত্ব রয়েছে। প্রথমত, আমাকে আমার অন্তরে সত্যিকারের ঈমান ও বিশ্বাস গড়ে তুলতে হবে। আমি উপলব্ধি করি, এটি শুধু মুখের কথা নয়, বরং এটি আমার অন্তরের গভীর থেকে আসতে হবে। আমি দ্বিতীয়ত উপলব্ধি করি, আমাকে আমার জীবনকে সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করতে হবে। আমি অনুভব করি, আমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। আমি তৃতীয়ত চিন্তা করি, আমার দায়িত্ব শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি অনুভব করি, আমাকে ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
আমি উপলব্ধি করি এটি একটি আমানত যা আমাকে পালন করতে হবে। আমি চতুর্থত উপলব্ধি করি আমাকে আমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে একটি ন্যায়বিচারের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার জন্য। আমি অনুভব করি এটি শুধু একটি আদর্শ নয়, বরং এটি একটি দায়িত্ব। আমি এরপর চিন্তা করি এই দায়িত্বগুলো বাস্তবায়নের জন্য আমাকে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপর আমার পরিবার, আমার বন্ধুবান্ধব এবং এরপর সমাজের অন্যান্য মানুষদের দিকে এগিয়ে যেতে হবে। আমি অনুভব করি আমার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আখিরাতে সফলতা লাভ করা। এইভাবে আমি পুরো বিষয়টি নিজের ভেতরে গভীরভাবে বিশ্লেষণ করি এবং উপলব্ধি করি আমার জীবন শুধুমাত্র দুনিয়াবী বিষয় নিয়ে নয়, বরং এটি একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে সেই সঠিক পথ দেখান, আমার অন্তরকে শুদ্ধ করেন এবং আমাকে এমনভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন যাতে আমি তার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আখিরাতে সফল হতে পারি।